1 কাপ আটা দিয়ে মাত্র 20 মিনিটে বেকারির মতো খাস্তা মুচমুচে এই বিস্কুটগুলো খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর চায়ের সাথে রোজ খান। একটা খেলে মনে হবে আর দুটো চেয়ে খাই। আর এই বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে হাফ বাটি পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আজকে এই বাটিটার মাপ করেই বিস্কুটের জন্য বাকি উপকরণগুলো আমি একে একে নিয়ে নেব। তো ওই বাটিরই আবারও হাফ বাটি পরিমাণ গুঁড়ো করা চিনি এখানে নিয়ে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে সুবিধা হবে। এবার এই গুঁড়ো চিনিটা আমি এই ঘিয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ জল। তো সম্পূর্ণ জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটিটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। আস্তে আস্তে এটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে চিনিটা খুব ভালো করে এর সাথে মিশে যায়। এক্ষেত্রে দানা চিনিও আপনারা ব্যবহার করতে পারেন, তবে দানা চিনি দিলে পরে গলতে সময় লাগবে আর সেজন্যে তখন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর সেই জন্যই দানা চিনি ব্যবহার না করে চিনিটা গুঁড়ো করে নিলে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি চিনিটার সাথে মিশে যাবে। তবে খুব একটা বেশিক্ষণ ধরে এটা কিন্তু ফুটিয়ে জাল দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 1 মিনিট মতো এরকম ফুটে গেলেই এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য এটাকে অবস্থায় ছেড়ে দিচ্ছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য, কেননা এখন এর তাপটা অত্যাধিক বেশি আছে। আর ততক্ষণে আমি এখানে একটা অন্য পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নেব 2 চামচ পরিমাণ সুজি। সুজিটা আমি এমনি দিচ্ছি যাতে খাস্তা ভাবটা একটু বেশি আসে। তবে যদি আপনাদের সুজিটা সেরকম পছন্দ না হয় বিস্কুটের ক্ষেত্রে, তাহলে নাও দিতে পারেন। স্বাদ মতো সামান্য একটু লবণও দিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। অল্প সামান্য একটু বেকিং পাউডারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মোটামুটি ধরুন একটা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার আমি এর মধ্যে দিলাম। খুব একটা বেশি বেকিং পাউডার এক্ষেত্রে প্রয়োজন হবে না। এবারে সব উপকরণগুলো একসাথে আটার মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থায় মিশলে পরে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। এবার এখানে আমি আগে থেকে বাটির মধ্যে যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা হালকা একটু ঠান্ডা ভাব চলে আসলে সম্পূর্ণটা আমি এই আটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটা হালকা একটু উষ্ণ গরম থাকবে, এই সময় কিন্তু এর মধ্যে নিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে আটার সাথে এটা এইভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো যদি ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। খুব একটা বেশি ঝুট ঝামেলা নেই এই বিস্কুটগুলো তৈরি করার জন্য। একবার দেখলে যে কেউ পেরে যাবেন খুব সহজে। এবার আস্তে আস্তে খুব ভালো করে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে। আর এক্সট্রা কোনো জল কিংবা তেল এতে ব্যবহার করা যাবে না। প্রথম অবস্থায় মনে হবে এই মাছ শুকনো হয়ে গেল যে, কিন্তু না, আস্তে আস্তে মাখবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে এটা। আর আগের থেকে অনেকটা নরমও হয়ে আসবে। তবে হাতের মধ্যে নিয়ে এরকম একটু চেপে চেপে মাখতে হবে। চিনিটা যত ধীরে ধীরে আটার সাথে এইভাবে মিশে যাবে ততই দেখবেন এই খামির মধ্যে আস্তে আস্তে নরম ভাবটাও চলে আসছে। তো এবার এটাকে আমি এরকম এক জায়গায় করে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে মেখে এক জায়গায় করে নিচ্ছি। তো আটার ডোটা কিন্তু প্রায় আমার এখানে মাখা হয়ে এসছে। আর একটা কথা বলে রাখি, যত ভালো করে একটু সময় নিয়ে এটাকে মাখবেন ততই কিন্তু বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা জালিদার ভাবও চলে আসবে। সেই জন্য বলছি একটু হাতে সময় নিয়ে কিন্তু আটাটা খুব ভালো করে এইভাবে দেখুন মেখে নিতে হবে। আর মাখতে মাখতে নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর একদম নরম ভাব চলে আসছে এই আটার মধ্যে। আটাটা পুরোপুরি মেখে নেওয়ার পর এই গাটা হবে ঠিক এরকম মসৃণ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আটা মাখাটা। আর এটা কিন্তু মেখে রাখার পর কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই। শুধু মাখা হয়ে গেলেই এর থেকে ছোটো ছোটো করে অংশ কেটে নিয়ে এক এক করে বিস্কুটগুলো শেপ আমি এখানে দিয়ে নেব।
তো আমি এখানে প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম ছোটো ছোটো করে কয়েকটা লেচিতে ভাগ করে নিচ্ছি। আর এই লেচিগুলো যখন কাটছি তখন একটা জিনিস খেয়াল করবেন, এর মধ্যে কিন্তু কোনো চিট ভাব নেই, একদম খাস্তা হয়েছে মাখাটা। এরকম করেই কিন্তু আটাটা মাখতে হবে, যেন এর মধ্যে কোনো চিট ভাব না থাকে। এবারে একটা একটা লেচি আমি হাত দিয়ে দেখুন এরকম একটু চেপে চেপে, যাতে এর গায়ে কোথাও কোনো ক্র্যাক না থাকে, তাই হাত দিয়ে এইভাবে কিন্তু গাটা একটু মসৃণ করে নিচ্ছি। নিয়ে তারপর দু হাতের মধ্যেখানে রেখে এরকম গোল গোল করে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা গোল লেচি তৈরি হয়ে গেলে তারপর সেগুলোকে দু হাতের মধ্যেখানে একটু চেপে দিয়ে এরকম চ্যাপটা করে নেব। বাকিগুলোও ঠিক একইভাবে তৈরি করে নেব। তো আমি এখানে একটু মোটা মোটা বিস্কুট তৈরি করছি, যার জন্য কিন্তু হালকা রকম চ্যাপটা করছি। আর যদি আপনারা মনে করেন আর একটু পাতলা করে বিস্কুটটা বানাবেন, তাহলে হাত দিয়ে আর একটুখানি চেপে দিয়ে তারপরে একটু পাতলা করে নেবেন। তাহলে তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন আরও পাতলা হয়ে যাচ্ছে, কেননা এগুলো তৈরি হওয়ার পর কিন্তু একটু ফুলে উঠবে, তাই একটু মোটা কিন্তু হয়ে যাবে। তো বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। আশা করছি আমি কি বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি। কোনো রকম অসুবিধা হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বিস্কুটের রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সবকটা বিস্কুটগুলো এখানে সেপ দেওয়া হয়ে গেলে এবারে কিছুটা গুঁড়ো দুধ আমি ঘন করে জল দিয়ে গুলে নিয়েছি। এবারে সেই দুধের গোলাটা বিস্কুটের ওপর থেকে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে বিস্কুটের ওপর থেকে সুন্দর একটা গ্লেজি ভাব আসবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। বাকি বিস্কুটগুলোর ওপরেও আমি ঠিক একইভাবে দুধের প্রলেপ লাগিয়ে নিয়েছি। এবারে আগে থেকে অন্য একটা প্লেটের মধ্যে আমি কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম। আর এই প্লেটটাতেই আমি আজকে বিস্কুটগুলো বানাবো, সেই জন্য এই প্লেটের ওপরে এক এক করে বিস্কুটগুলো আমি পরপর সাজিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা রেখে প্রত্যেক কটা বিস্কুট আমি সাজিয়ে নেব। বিস্কুটের প্লেটটা কিন্তু আবার এখানে তৈরি হয়ে গেছে। আর গ্যাসের চুলায় আমি আগে থেকে একটা কড়াই এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট মতো গরম করতে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে কড়াইটা খুব ভালোভাবে হিট হয়ে গেলে এইবার তার মধ্যে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম ঠিক মাঝ বরাবর, আর তারপর ঢাকা দিয়ে দিলাম আবার ওপর থেকে। এখানে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না, যেহেতু প্লেটটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যায় না। তো এই অবস্থায় এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে আমি ঠিক 20 মিনিট মতো এই বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি। আর 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। প্রত্যেকটা বিস্কুট একদম ফুলে গেছে। তো এবার আর বেশি দেরি না করে এবার আমি বিস্কুটের প্লেটটা কড়াই থেকে বার করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো দেখবেন আপনি প্লেট থেকে এরকম উঠে আসছে। তো সবগুলো এইভাবে ঠান্ডা হয়ে গেলে আমি অন্য একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নেব। আর উল্টো পিঠটাও আপনাদেরকে একটু তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন উল্টো পিঠটাও কিন্তু কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু পুড়ে যায়নি বা জড়িয়ে গিয়ে ভেঙে যায়নি। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কর্ডিনার রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর এগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন, চায়ের সাথে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।